শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6টা। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, মানে আগের দিন তো অনেকটাই সকালে উঠেছিলাম, তা কালকে অনেকটা রাতে শুয়েছি, সেই জন্যে সকালবেলা আর ঘুমটা ভাঙেনি। তা এখন উঠলাম, উঠে দেখো জলের বোতলটা হাতে করে বেরিয়েছিলাম আর ওষুধটাও খেয়ে নিয়েছি। চোখে মুখে একটু জল দিয়ে চোখ মুখটা ভালো করে মুছে নিলাম। চোখ মুখ মোছার পরে দেখো চলে এসেছি সোজা একদম ঝাঁটাটা নিয়ে উঠোনটা ঝাড় দিতে। আর ওই যে দেখো দূরে মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে, কিন্তু কুয়াশা পড়েনি, ওটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে, তো সেই জন্য মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব। কালকে দেখো বিকেলবেলা ঝাড় দিয়েছিলাম, তবুও না, মানে একটা রাত পার হয়েছে আর দেখো উঠোনটা কত নোংরা হয়েছে। নোংরা বলতে ওই গাছের পাতা পড়ে আর কি হয়, প্রত্যেক দিন যা হয়। আর উঠোনের উপরে গাছ থাকলে তো পাতা তো পড়বেই, সেটা তো ঠেকানো যাবে না। তা যাই হোক, দেখো উঠোনের আমার ওই ঘরটার দিকটা পুরো ঝাড় দিয়ে হয়ে গেল। এখন আমি এদিকটায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন গুড্ডু হয়তো বুঝতে পারেনি, সেই জন্য ও এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার দেখো পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি এই বাসতলার দিকটা। বাসতলার দিকটা তেমন একটা নোংরা নেই, ওই যে জিরি তেঁতুল পাতা সেইগুলো পড়ে কিন্তু ভর্তি হয়েছে, বাঁশ পাতা কিন্তু একটাও নেই। বাঁশ পাতা পড়া এখন মনে হয় শেষ হয়ে গেছে, সেই জন্যে খুব একটা পাতা আর পড়ে না। তেঁতুল পাতা কিন্তু এখনও পর্যন্ত পড়েই যাচ্ছে। তো যাই হোক, তেঁতুল পাতাগুলো ঝাড় দিয়ে দেখো এখানে সব জড়ো করে রেখেছি। আর জড়ো করে রাখতে রাখতে কেমন উঁচু হয়ে গেছে, তা ওগুলো সময় বুঝে কেটে একদম বাঁশের গোড়ায় দিয়ে দিতে হবে। তো ওদিকে তো ঝাড় দিয়ে দেখো আবার এই গলিটা ঝাড় দিতে চলে আসলাম। গলি বলতে আমাদের কলপাড়ের এদিকটা। তো এদিকেও দুই একটা পাতা পড়েছিল, তা ঝাড় দিয়ে এগুলো সব আমি পরিষ্কার করে নিলাম। উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছিলো। উঠোনটা ঝাড় দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলোকে উপরে দিয়ে এসেছি আর ওদের খাবারও দিয়ে দিয়েছি আর ড্রাগন গাছগুলোতে জলও দিয়েছি। তারপরে দেখো থালা বাসনগুলো আমি নিয়ে কলপারে চলে এসেছি। আর কলপারে আসতে না আসতে গুড্ডু সোনা কিন্তু উঠে গেছে। খাওয়া দাওয়া করেছিলাম, সেই সব বাসনপত্র ছিল। তারপরে দেখো আমার কাছে চলে এসেছে, এসে গলাটা জড়িয়ে ধরে বলছিল আর সব কিছু নিয়ে আমি দেখো চলে এসেছি কলপারে। আমি বোঝাচ্ছিলাম, ও তখন কিন্তু ঘুমাচ্ছিল, ওকে তো ডেকে তোলা যায় না। আর আমার মাজাটাও কিন্তু বন্ধুরা দেখো আমি থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি। থালা বাসনগুলো কিন্তু আমার মাজাও হয়ে গেছে। আর ওই যে গামলা জল ভরে নিয়েছি, এক এক করে কিন্তু সমস্ত থালা বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তা থালা বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছে দেখো, আর গামলার জলটাও শেষ হয়ে গেছে। তারপরে দেখো একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বাসি উনুনের ছাইটা তুলে নিয়েছি আর রান্নাঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ভাতটার মধ্যে গোবর মাটি গুলে একদম নিয়ে চলে এসেছি উনুনটা লেপার জন্য। আর উনুন দুটো তো আমার লেপা হয়ে গেছে, আর যেখানে ভাতের হাঁড়ি নামায় ওদিকটাও কিন্তু পুরো লেপা হয়ে গেছে, আর এই সামনের দিকটাও কিন্তু লেপে নিয়েছি। তা যাই হোক, আমার পুরো জায়গাটা লেপা হয়ে গেছে আর এখন বাইরে যেইটুকু রয়েছে সেইটুকু লেপে নেব। তা চলো বন্ধুরা, যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করে নিই। তা একদম দেখো লেপা পোছা কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরে। আর ওই যে গুড্ডু সোনার মা তো ঘুমোচ্ছিল, সেই জন্য তখন তো আর বিছানাটা তুলতে পারিনি, তাই বিছানাটা ছিল। এখন ঘর মুছবো বলে ঘরে এসেছিলাম, তাই ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে ঘরটা মুছে নেব। তা আমার বালিশ কাঁথাগুলো দেখো সব গোছানো হয়ে গেছে আর জানলার দড়িটাও খুলে দিয়েছি। আর পাশ বালিশ দুটো জানলার দিকে রেখে দিয়েছি, কারণ ওই দুটো যদি ওখানে না রাখি না, তাহলে চাদরটা এদিকে গুড্ডু যখন নামতে যায় তখন সরে আসে, মানে ওইদিকে গোজার মতো কোনো পরিস্থিতি নেই, সেই জন্য পাশ বালিশ দিয়ে ওটাকে চাপা দিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, দেখো চারিদিকে চাদরটা একটু ভালো করে টান টান করে দিলাম। আর আমার হাতে যে ঝাড়ুটা দেখছো সেই ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে ভালো করে আর কি টান করে দিলাম।
তা ঝাড়ুটা রেখে দেখো বালতিতে করে কিন্তু আগেই জল এনে রেখেছিলাম। আর ঘর দুটোকে আমি ভালো করে মুছে নিয়েছি। আর বাইরে যখন বেরিয়ে এসেছি তখন গ্যাসের স্ল্যাব, রান্নাঘর, মিটকেসটা সব মুছে নিয়েছি। কারণ আজকে তো সোমবার, এই যে আমাদের নিরামিষের দিন, তোমাদের তো বলেছি আমাদের সপ্তাহে ২ দিন নিরামিষ, সোমবার আর হচ্ছে শুক্রবার। তো যাই হোক দেখো আমাদের বারান্দাটা মোছা হয়ে গেছে। মানে এই ২ দিনে একটু বেশিই কাজ থাকে। মানে এমনি মোছা ধোয়া মানে প্রত্যেক দিনই করা হয়, আর এই ২ দিন যেন একটু বেশি আর কি। তা যাই হোক দেখো ওপরের সিঁড়িটা মোছা হয়ে গেছে, আর ২ ধারের সিঁড়িগুলোকেও আমি মুছে নিয়েছি। আর গুড্ডু দেখো কেমন দৌড়াদৌড়ি করে খেলা করছে। ওকে বারবার বারণ করা হচ্ছে যে শরীরটা ভালো না, অত দৌড়াদৌড়ি করো না। কিন্তু বাচ্চা তো কিছুতেই শুনবে না। দেখো যেগুলো বাকি ছিল সেগুলো এখন আমি আস্তে আস্তে করে মুছে নিচ্ছি। আর সব কাজ করতে করতে কিন্তু অনেকটা রোদও উঠে গেছে। আর এখন কিন্তু ভীষণ গরমও লাগছে। তাই চলো আমার সব মোছা ধোয়া কমপ্লিট হয়ে গেল। তো মোছা ধোয়া কমপ্লিট করার পরে গুড্ডুর কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর আমার বাসি নাইটিটা ছিল, সেটাকেও কেচে নিলাম। আর জামা কাপড়গুলো যখন মেলতে এসেছি গুড্ডু কিন্তু আমার সঙ্গে এসেছিল। আর ও বলছে জামা কাপড়গুলো আমি মেলবো। তা ওর জামা কাপড়গুলো ওকে মেলতে দিলাম। আর আমার ঠাকুরের দেখো ২টো জামা ছিল, সেগুলো কিন্তু আজকে নিয়ে এসেছি। মানে ২ সপ্তাহ দুটো হয়ে গেল আর কি। তাই আজকে ধুয়ে মেলে দিই। এরপরে তো আবার লাগবে, সেই জন্য মানে শুকিয়ে ভাঁজ করে তারপরে রেখে দেবো। গুড্ডুকে একটু ভুলিয়ে ভালিয়ে ওদিকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ওর জামা কাপড়গুলো এনে সব মেলে দিয়েছি। তারপরে আমরা চা খেয়ে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি উনুনের কাছে। ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তরকারি না, আজকে অন্য কিছু বসিয়েছি। এখানে বসিয়েছি দেখো কুল সেদ্ধ করতে দিয়েছি। আর আজকে আমি করব কুলের আচার। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাই চলো দেখি আমার কুলগুলো সেদ্ধ হয়েছে কিনা। তা কুলগুলো একটা হাত দিয়ে দেখলাম হচ্ছে চেপে আর কি, মানে খুব একটা ভালো সেদ্ধ হয়নি। তাই এখন আরেকটু সেদ্ধ হবে। আর ওদিকে দেখো ভাতের হাঁড়িতে কিন্তু আমি চালটাও দিয়ে দিয়েছি। আর এই কুলটা সেদ্ধ করার পরে মানে রান্নাগুলোকে করে নেব। কুলটা সেদ্ধ করে রাখলে মানে আমার সুবিধে হবে। মানে ওগুলোকে একটু মানে থেতো করে নেব আর কি, মানে একটু চটকিয়ে নেব। তাহলে হচ্ছে পরে তাড়াতাড়ি করে হয়ে যাবে। ওদিকে রান্নাগুলো হবে আর ওই কাজটাকে আমি করে নেব। মানে কুলের আচার তো অনেকভাবে করা যায়। আর মানে গ্রাম্য পদ্ধতিতে কিভাবে করে সেইভাবে তোমাদের আজকে আমি দেখাবো, যে মানে আমি কিভাবে করি আর কি। আর এর আগেও কিন্তু আমি অনেক আচার করেছি, মানে কুলের আচার বলো, আমের আচার, তেঁতুলের আচার, মানে সব রকমই মোটামুটি করেছি। আর এদিকে দেখো কাজ করতে করতে একজন এসেছিল বাড়িতে বালক সেবা দেবে, তার জন্য কিছু মানে সাহায্যের জন্য। তো আমার গুড্ডুর হাতে দেখো আমি চাল দিয়েছিলাম থালায়, ও কিন্তু মানে ব্যাগে ঢেলে দিয়ে চলে আসলো। আর আমি আবার দেখো উনুনের পাড়ে চলে এসেছি। তা ভালো করে দেখছিলাম খুন্তি দিয়ে সেদ্ধ হয়েছে কিনা। তা বেশ দেখো সুন্দর এখন সেদ্ধ হয়ে গেছে। তা এটাকে আমি এখন নামিয়ে নেব। বেলা সমস্ত কাজ করে নিয়েছিলাম, চা খেয়েছি। আর গুড্ডুকে তো আজকে সকালবেলা তেমন কিছু খাওয়াইনি, ও একটু হালকা খেতে দিয়েছিলাম। তারপরে একটু বেলার দিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর ওকে খাইয়ে নিয়েছি। আর আমার ভাতটাও হয়ে গেছে। তা এখন দেখো ডাল ফুটছে, আজকে মুগ ডাল রান্না করছি পেঁপে আর গাজর দিয়ে। আর ওদিকে তো তোমরা দেখছিলে যে উনুনে আমি হচ্ছে কুল সেদ্ধ করতে দিয়েছি। আজকে হচ্ছে কুলের আচার করব। মানে অনেক দিন ধরে ভাবছি করব করব, কিন্তু না কিছুতেই সময় হয়েই ওঠে না। তো যাই হোক, মার আজকে তেমন কোনো কাজ নেই, তাই গুড্ডুকে দেখাশোনা করবে আর আমি আজকে কুলের আচারটা বানিয়ে নেব। তাই কুলগুলো তো সেদ্ধ করে নিয়েছি, তারপরে ডালটা বসিয়ে দিয়েছি। তো কুলগুলো এখন একটু ভালো করে এই গ্লাসটা দিয়ে মানে থেতো করে নেবো আর কি। তাই দেখো সেদ্ধ করা কুলগুলো এতে রেখে দিয়েছিলাম। মানে কুলগুলো তো একদমই শুকনো, তাই সামান্য মানে ছিঁড়ে ছিঁড়ে তারপরে সেদ্ধ করতে দিয়েছিলাম যাতে ভালো সেদ্ধ হয়। তা দেখো কুলগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে। এখন আমি গ্লাস দিয়ে এভাবে আটিগুলোকে সব বের করে নেব। তাহলে এর মধ্যে মশলা বলো গুড় বলো মানে বেশ ভালো করে আর কি যাবে আর কি। আর অনেকে অনেকভাবে বানায়, মানে এই কুলগুলো যখন মানে অল্প অল্প শোকায় তখন অনেকে বানায়। আর আমি তো তখন বানাতে পারিনি, সেই জন্য কুলগুলো মানে খুব শুকিয়ে গেছে, ওই জন্য একটু বেশি করে সেদ্ধ করে নিতে হলো। তো যাই হোক দেখো সব কুলগুলো এখন আমি এইভাবে গ্লাস দিয়ে সব থেতো করে নেব।
তো দেখো বন্ধুরা, সব ফুলগুলো থেকে কিন্তু আঠিগুলো সব বের করে দিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে। তো এখন আমি এইভাবে রেখে দেবো, তারপরে রান্না করার পরে মানে আচারটা করে নেবো আর কি। আর আজকে কিভাবে আমি কুলের আচার বানাই পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তা থালার মধ্যে করে রেখে দিয়েছি, মনে হচ্ছে এক্ষুনি আচার হয়ে গেছে। তা কত সুন্দর লাগছে দেখতে। তা চলো, ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আচারটা তৈরি করে ফেলি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াই, আর শুকনো লঙ্কা দুটোকে আমি ভাজা করে তুলে রেখেছি। খুব একটা দেবো না, ঝাল হলে আবার খুব একটা ভালো লাগে না। তারপরে দিয়ে দিয়েছি দেখো মৌরি, আর মৌরিটাকে আমি সুন্দর করে ভাজা করে নেব, একটু লাল লাল করে। তা চলো, মৌরিটাকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভাজা করে নিই। তা মৌরিটা তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মৌরিটা নামিয়ে দিয়েছি। আর মৌরি নামানোর পরে দেখো দিয়ে দিয়েছি মেথি। আর অনেকটা মেথি দিয়েছি, তারও কারণ আছে, মানে আমরা খাওয়ার জন্য রাখবো আর একটুখানি আচারের মধ্যে দেবো, সেই জন্য ভাবলাম একভাবেই মানে সবটা ভেজে নিই। তা মেথিগুলো দেখো একদম নাড়াচাড়া করতে করতে কিন্তু কালো হয়ে গেছে, সেই জন্য আমি নামিয়ে নিয়েছি। আর কড়াটা নামিয়ে রেখে কিন্তু মেথিগুলোকে আগে বেটে নিচ্ছি, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় না তাহলে মানে বাটতে আর কি একটু কষ্ট হবে, সেই জন্য হচ্ছে বেটে নিচ্ছি। তা আমার মেথিটা বাটা হয়ে গেছে, দেখো এখন কৌটোর মধ্যে তুলে রেখেছি। কেন বলো তো, এটা এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য, আর গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তা চলো বাকি কাজগুলো করে নিই। তা চলো বন্ধুরা, দেখায় তোমাদের আমি কি কি মশলা করেছি। এখানে মেথি, এখানে ধনে আর হচ্ছে জিরের গুঁড়ো, এখানে রেখেছি পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর এখানে দেখছো হচ্ছে মৌরি আর লঙ্কা বাটা, ওখানে হচ্ছে সামান্য পরিমাণে হলুদ, একটা তেজপাতা, আর এখানে রয়েছে লবণ। আর এই হচ্ছে আজকের মানে মশলা আমার আচার করার জন্য। আর তেলটা তো রয়েছে আলাদা। তা যাই হোক, দেখো কড়াটা হচ্ছে উনুনে বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু গরমও হয়ে গেছে। আর অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, মানে খুব একটা তেল দেব না, আর আমার কুলও অল্প, সেই জন্য অল্পই দিয়েছি। তো বন্ধুরা, তেলটা তো আমার গরম হয়ে গেছে, দেখো তেজপাতাগুলো দিয়ে দিলাম। আর তেজপাতাগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে, লঙ্কাটা যে ছিল ওটাকে হচ্ছে মাঝখান থেকে মানে ভেঙে দুটো করে হচ্ছে দিয়েছি। আর লঙ্কা আর তেজপাতাটা কিন্তু একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে, আর যে পাঁচফোড়নগুলো ছিল সেই পাঁচফোড়নগুলো দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচফোড়নটা একটু ভালো করে মানে ভাজা ভাজা হয়ে গেলে আর বাকি যেগুলো আছে সেগুলো দেবো। আর যে পরিমাণ হলুদ রেখেছিলাম মানে অল্প পরিমাণ হলুদটা দিয়ে দিলাম। তেলের সঙ্গে ভাজা হয়ে গেলে মানে গন্ধটা হয় না, সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো যে কুলগুলোকে রেখেছিলাম মানে সেদ্ধ করা যে কুলগুলো ছিল সেই কুলগুলো আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম। আর দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভালো করে নাড়াচাড়া বলতে একটু ভাজা ভাজা করে, আর পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দিলাম। তা এখন আমি অনেকক্ষণ ধরে সুন্দরভাবে কি আর নাড়াচাড়া করব। তা চলো, নাড়াচাড়া করা তো হয়ে গেছে। আর আমি রেখেছিলাম আখের গুড়, মানে ওটা তো তোমাদেরকে বলাই হয়নি। তা আখের গুড়টা এনে রেখেছিলাম, এখন আমি আখের গুড়টা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আরেকটু ভালো করে আর কি নাড়াচাড়া করে নেব, মানে মোটামুটি যে যেমন মানে টক মিষ্টি খায় সেই পরিমাণে মানে গুড়টাকে দেবে আর কি। তা গুড়টা দেওয়ার পরে দেখো কেমন একটু জল জল মতো হয়ে গেছে, মনে হচ্ছে এর মধ্যে জল দিয়েছে, কিন্তু এর মধ্যে না একটু জল দিইনি। গুড়টা দেওয়ার পরে এরকম হয়ে গেছে। আর জাল দিয়ে নাড়াচাড়া করে যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আর এরকম জল জল মনে হবে না। তো দেখো আর একটু ভালো করে আর কি নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন কিন্তু অল্প পরিমাণ মানে শুকিয়ে শুকিয়ে গেছে, আর খুব একটা শুকনো শুকনো না, আর খুব একটা ঝোল ঝোলও রাখবো না। আর যে বাকি মশলাগুলো ছিল মানে জিরে ধনের গুঁড়ো আর তোমার হচ্ছে মৌরি লঙ্কার গুঁড়ো, সেইগুলো কিন্তু সব এখন আমি দিয়ে দিচ্ছি, মানে প্রায় আমার আচারটা হয়ে গেছে, সেই জন্য কিন্তু ওগুলোকে দিয়ে দিচ্ছি। আর ওগুলো দিতে হয় একটু নামানোর আগে আগে, তাহলে মানে কি আর ভালো হয়। তা ওগুলো দেওয়ার পরে দেখো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আচারের কালারটা দেখো কত সুন্দর এসেছে, মানে কি বলবো, এতটা সুন্দর কালার এসেছে, মানে এর আগেও আমি করেছি কিন্তু এত সুন্দর কালার আসেনি, আর হচ্ছে এত সুন্দর দেখতেও হয়নি। তা যাই হোক বন্ধুরা, দেখো আমি থালায় এখন নামিয়েছি কিন্তু একটা বড় থালায়, আর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, মানে একটু যখন ঠান্ডা ঠান্ডা হবে তখন হচ্ছে থালাটা ধরে আমি রোদে দিয়ে দেব করে।
আচারটা বানিয়ে নিলাম, আর এই মাত্র আমার হচ্ছে আচারটা বানানো শেষ হলো। তা আমার আচারটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, মানে বেশ ভালো হবে আর নিশ্চয়ই খেতেও ভালো হয়েছে। তা চলো বন্ধুরা, তোমাদের তো এদিকে দেখিয়ে দিলাম আচার, আর আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের একবার দেখাই। এদিকে দেখো রান্না হয়েছে নিম বেগুন ভাজা, আর এর সঙ্গে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি। আর এখানে হয়েছে দেখো টমেটো চাটনি, আর গাছের টমেটো শেষ যে কটা ছিল আজকে রান্না করেছি, আর এরপরে খেতে হলে আবার কিনে আনতে হবে। আর এইখানে দেখো মুগ ডাল হয়েছে পেঁপে আর গাজর দিয়ে। আজকে আমাদের হচ্ছে এই রান্না বান্না। তাই চলো এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা সকালের খাওয়া দাওয়া করার পরে তোমাদের সামনে আর আসতে পারেনি, অনেক কাজ ছিল, জ্বালানি ছিল, সেগুলো গুছিয়েছি। গুড্ডুকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর গুড্ডুর সাথে আমিও ঘুমিয়েছিলাম। আর কিছু শেয়ার করিনি, কারণ আজকের ব্লগটা এমনিতেই বড় হয়ে গেছে, মানে সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম, গুড্ডুকে খাওয়ালাম, আর কিছু জামা কাপড় আছে সেগুলো তুলবো। তাই জামা কাপড়গুলো তুলে নিই। তাই চলো ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, আজকের মতো গুড নাইট।